এই যে তোমাকে এখন জিভা দেখাবো। কি ব্যাপার, আমি কি ভুল জায়গায় জিভা বের করলাম নাকি? এ কি, দেখি তো একটু। ওরে বাবা, কত বড় একটা ঈগল! বাবারে বাবা, এত বড় ঈগল তো আমার চোখ তুলে নিবে। এটা আবার কি? নেকড়ে! আমি ভুলবশত জঙ্গলের গভীরে চলে এসেছি মনে হয়। চারিদিকে সকল ভয়ঙ্কর প্রাণীরা, পিছনে কারো নড়াচড়ার শব্দ পাচ্ছি। কে আছে ওখানে? একটা খরগোশ। এটা বোধহয় ইচ্ছেধারী খরগোশ, চোখগুলো কেমন জল করছে। সৃষ্টিকর্তা, বাঁচতে চাইলে এখান থেকে পালাতে হবে। জোরে একটা ছুট লাগাবো। বিড়ালটার আবার কি হলো? আমাকে দেখে এভাবে পালিয়ে গেল কেন? ছোট্ট একটা প্রাণী আমি। যত দ্রুত সম্ভব জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে, নইলে জঙ্গলের সমস্ত প্রাণী আমাকে খেয়ে ফেলবে। এ কি, আমি ফাইসা গেছি মাকড়সার জালে। কি হলো আমার সাথে? ওরে বাবা, ফেসে গিয়েছি আমি মাকড়সার জালে। আ স্পাইডার! আমি স্পাইডার দেখে ভীষণ ভয় পাই। আশেপাশে কোথাও খাবার মাবার দেখলাম না। আহা, কি যে খাবো বুঝতে পারছি না। দাঁড়াও তো, মাথাটা একটু চুলকিয়ে নেই। আরে, খাবারের কথা ভাবতে ভাবতে খাবার আমার কাছে হাজির। এক্ষুনি আমি ছুরি কাছে নিয়ে তৈরি, তোমাকে খাবো। দাঁড়াও, একটু লবণ হলুদ মাখিয়ে নিই তোমার শরীরে, তাহলে খেতে বেশি মজা লাগবে। মাকড়সাটা কি করতে চাইছে? আমাকে খেতে চাইছে। আ স্পিডে চলে এসেছি, মাথাটা ভনভন করে ঘুরছে। এ কি, বেড়ালটা আমার দিকে আসছে। মাম্মি, বাঁচা লিজিয়ে। কিছু একটা পায়ের নিচে পড়লো মনে হয়, নিশ্চয় মাকড়সাটা আমার পায়ের নিচে পড়েছে। দেখি তো পাটা উঠিয়ে। আরে গেল কোথায়? মাকড়সাটা তো পায়ের এখানে নেই। দেখি তো, আমার পায়ের নিচে আছে নাকি? এরে বাবা, মাকড়সাটা তো আমার পায়ে কামড়ে দিচ্ছে। সৃষ্টিকর্তা, এবার বুঝি আমার শেষ দিন চলে এসেছে। শরীরের সমস্ত রক্ত শুষে খাবে মনে হচ্ছে। তাড়াতাড়ি ছেড়ে দে বলছি না। এভাবে কাজ হবে না মনে হচ্ছে। আমার চারিদিকে মনে হচ্ছে ঘুরছে। না, এবার আমাকে কোনো একটা বুদ্ধি বের করতে হবে। দাঁড়া, তোকে জোরে একটা লাথি মারবো। ইয়াহু! যা, কোনো দুর্ঘটনা ঘটার আগে এখান থেকে আমাকে ভেগে যেতে হবে। যত দ্রুত সম্ভব পালিয়ে যাব আমি। এই তো চলে এসেছি, অনেক দূরে চলে এসেছি আমি। আশা করছি আর কোনো সমস্যা হবে না। দাঁড়াও, এখানে একটু জিরিয়ে নেই, অনেক ক্লান্ত হয়ে পড়েছি। অনেক দ্রুত দৌড়িয়েছিলাম। আমি বিড়াল, এত জোরে দৌড়ালাম কি করে? আহ সৃষ্টিকর্তা, তোমাকে ধন্যবাদ আমাকে বাঁচিয়ে ফেরার জন্য। ও কি, আমার পা এরকম হচ্ছে কেন? না, সৃষ্টিকর্তা, আমার সঙ্গে এটা কেন হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে, আমার শরীরের আকৃতি বদলে যাচ্ছে। মনে হচ্ছে পৃথিবীতে নতুন একটা প্রাণীর জন্ম হতে যাচ্ছে। এবার স্পাইডার ক্যাট পৃথিবীতে জন্ম নিল। সকলে এখন থেকে নতুন একটা প্রাণী দেখার সুযোগ পাবে। কিন্তু আমার সঙ্গে কেন এটা হলো? আমি তো একটা ভালো বিড়াল ছিলাম। এই তো, আমি তো ঠিকই আছি, কিন্তু আমি এভাবে আছি কেন? আর আমার শরীরের আকৃতি এভাবে আস্তে আস্তে বড় হচ্ছে কেন? মনে হচ্ছে চারিদিকে আতশবাজি ফাটছে। কি হচ্ছে কি এসব আমার সঙ্গে? যাক, এবার মনে হয় সমস্যার সমাধান হয়েছে। কিন্তু আমি তো স্পাইডার ক্যাট হয়েছি, আমি আর কখনো আমার বাড়িতে ফিরিয়ে যেতে পারবো না। এটা আবার কি প্রাণী আসছে? কি হলো? এটা আবার কি? ওরে বাবা রে বাবা, বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে ভাগো। এটা আবার কোন ধরনের প্রাণী? আগে কখনো দেখি নাই আমি। যা বাবা, প্রাণীটাও তো ভয় পেয়ে গেল আমাকে দেখে। আমি কি দেখতে এতটা ভয়ঙ্কর? এ কি, আমি তো সত্যি সত্যি স্পাইডার ক্যাট হয়ে গিয়েছি।